হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি বানাবো এগ পোচ কারি। প্রথমে এই রেসিপিটা বানানোর জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তারপর কড়াই গরম হয়ে গেলে একটা গোটা পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এবারে এই পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। আমি এই পোচ কারিটা 3টে ডিম দিয়ে করব। এবারে এই রান্নাটার জন্য একটা মশলা বানিয়ে নেব। এই মশলাটা রেডি করার জন্য আমি এখানে 2 চামচ টক দই, তার সাথে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাসুরি মেথি 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর 6-7টা রসুনও আমি এর মধ্যে পেস্ট করে নিয়েছি। এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এখানে জিরে বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে আবারও একটু নেড়ে নেব। এবার এই পেঁয়াজের সাথে ভালো করে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে। এই রান্নায় ডিম ভাজার কিন্তু কোনো দরকার নেই, খুবই ইজি একটা রান্না। এবার এই মশলাগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। এবারে আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রসুন বাটা আর কাসুরি মেথি দিয়ে সেটাকে দিয়ে দিলাম পেস্টটা। এবারে এই দইয়ের পেস্টটা দেওয়ার পরে আবারও ভালো করে কড়াইতে নেড়ে নেব। তারপরে আমি পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিলাম। তারপর আমি একটা গোটা টমেটো কুচি করে নিয়ে এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। তারপর টমেটোটা ভাজা না হওয়া পর্যন্ত মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবারে আমি জল দিয়ে দেব। ডিমের এই রেসিপিটা ভাত ছাড়াও রুটি, পরোটা দিয়েও খাওয়া যায়। এখানে জলের পরিমাণটা যে যেরকম গ্রেভি পছন্দ করবে সেই রকম ভাবে রাখবে। এবারে 3টে ডিমের পোচ করার জন্য আমি এখানে 3টে বাটি নিয়ে নেব। এবারে বাটি 3টের মধ্যে তেল আর জল একটু ব্রাশ করে 3টে ডিম ফাটিয়ে দিয়ে দেব। এবারে ছিদ্রযুক্ত একটা বাসনের মধ্যে আমি ডিমগুলোকে এইভাবে সাজিয়ে নিয়েছি। আমি এখানে বাটিগুলোতে এইভাবে তেল আর জল ব্রাশ করে নিয়েছিলাম। তারপর এই 3টে বাটিতে এই 3টে ডিম আমি ফেটিয়ে এইভাবে রেখেছি। এবারে এই বাসনটাকে ঝোলটা তৈরির জন্য যে কড়াইটাকে রেডি করেছিলাম তার উপরে বসিয়ে দেব। এবারে এটাকে একটা চাপা দিয়ে মিনিট 5-7 এইভাবে রেখে দেব। এবার 5-7 মিনিট পর ঢাকনা খুলেই পোচ কিন্তু রেডি হয়ে গেল। আমি এই পোচগুলো তৈরির সময় বাটিতে কিন্তু সামান্য নুন দিয়েছিলাম। এবার একটা চামচের সাহায্যে পোচগুলোকে বার করে গ্রেভিটার মধ্যে দিয়ে দেব ফোটার জন্য। এভাবে মিনিট 2-3 এইভাবে গ্রেভিটা ফুটলেই এই এগ পোচ কারি তৈরি হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ কাসুরি মেথি গুঁড়ো করে হাতে দিয়ে দিলাম। এবারে আমার এগ পোচ কারি পরিবেশনের জন্য রেডি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা, তোমরাও একদিন এইভাবে রান্না করে দেখতে পারো কেমন লাগে এগ পোচ কারি খেতে। এটা একটু ভিন্ন ধরনের ডিমের প্রিপারেশন। একঘেয়ে ডিম খেতে ভালো না লাগলে এইভাবে বানিয়ে একদিন দেখতেই পারো। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে।